আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। আল্লাহ বলেন, কিতাবধারীদের মধ্য থেকে, অর্থাৎ তাওরাত, ইনজিল, এই কিতাবের অধিকারী যারা, চাই ওই কিতাবের মধ্যে বিকৃত হোক বা না হোক, তো ওই জামানায় যারা বিকৃত, যে কিতাব বিকৃত হয়ে গেছে, এই বিশ্বাস নিয়ে যারা বেঁচে ছিল, আল্লাহ বলেন তারা লাম ইয়াকুন, এই কিতাবীদের মধ্য থেকে যারা কাফের, ওয়াল মুশরিকিনা, এবং মুশরিকরা, মুনফাক্কিনা, তাদের অন্ধবিশ্বাসের উপর তারা অটল থাকবে। এটা হলো একটা অনুবাদ। আরেকটা অনুবাদ, তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার নয়। কতক্ষণ? হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, যতক্ষণ তাদের কাছে প্রমাণ না আসবে। এই বাইয়িনা বা প্রমাণ দ্বারা উদ্দেশ্য কি? রাসূলুম মিনাল্লাহ, এই প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে একজন রসুল, আর ওই রসুল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাদের কাছে প্রমাণ না আসা পর্যন্ত লাম ইয়াকুন মুনফাক্কিনা, তারা অন্ধবিশ্বাসের উপর অটল থাকবে। লাম ইয়াকুন মুনফাক্কিনা, তারা অন্ধবিশ্বাস থেকে ফিরে যাওয়ার মতো না, তারা অটল থাকবে। কিতাবীদের মধ্য থেকে যারা কাফের আর যারা মুশরিক, যারা উদ্দেশ্য আবাদাতুল আওসান, মূর্তি পূজা যারা করে, শিরক যারা করে, তারা তাদের অন্ধবিশ্বাসের উপর অটল থাকবে। তারা এই বিশ্বাস থেকে দূরে সরার মতো না। কতক্ষণ? যতক্ষণ প্রমাণ না আসে। প্রমাণ দ্বারা উদ্দেশ্য, সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, প্রমাণ না আসা পর্যন্ত এই প্রমাণটাকে? তো এবার আল্লাহ বলেন, রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, ইয়াতলু সুহুফাম মুতাহহারা, যিনি তেলাওয়াত করে সুহুফাম মুতাহহারা, পবিত্র সহিফা সমূহ। সুহুফ শব্দটা সহিফাতুন এর বহুবচন। সহিফা বলা হয় লিখিত পৃষ্ঠা, লিখিত কাগজকে, অথবা যেই কাগজগুলো লেখার জন্য প্রস্তুত করা হয়, এগুলোকে বলা হয় সহিফা। এই সহিফার বহুবচন সুহুফ। একজন রসুল আসবে, আসার পর ওই রসুল কি করবে? ইয়াতলু, তেলাওয়াত করবে, সুহুফাম মুতাহহারা, পবিত্র কাগজগুলো, পবিত্র সহিফা সমূহ। আল্লাহর কোরআনে যা আছে এইগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শোনাবে। ভিতরে কি আছে? ফিহা কুতুবুন কাইয়্যিমা, যেই সহিফার মধ্যে আছে কুতুব, লেখা সমূহ, কাইয়্যিমা, সঠিক লেখা। বলেন, সহিফার মধ্যে কি লেখা? কোরআনের মধ্যে কি লেখা? সঠিক লেখা। কুতুবুন, লেখা, কাইয়্যিমা, সঠিক লেখা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক লেখাগুলা তাদেরকে পড়ে পড়ে শোনাইতেছে। শোনানোর পর তো তারা কি বলছিল আগে? আমরা আমাদের বিশ্বাসের উপর অটল থাকবো না, নড়বো না প্রমাণ না আসা পর্যন্ত। প্রমাণ তো এসেই গেছে, সবাই দিল থেকে বলেন এই প্রমাণের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসছে, আসার পর এবার কি করছে দেখেন, নবী পইরা পইরা শোনাইছে, দেখো এই এই আল্লাহ বলছে। এবার তাদের হালাত কি দেখেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মা তাফাররাকা, তারা পৃথক, তারা পার্থক্য হয়ে গেল, তারা পৃথক হয়ে গেল। কারা? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা পৃথক হয়ে গেল কখন? তাদের কাছে প্রমাণ আসার পর। অনুবাদটা এইভাবে আর কি, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয় নাই, ইল্লা, তবে হয়ে গেছে,
মা জাআতহুমুল বায়িনা, তাদের কাছে প্রমাণ আসার পর তারা পৃথক হয়ে গেল। অথচ প্রমাণ আসার আগে বলছে আমরা মেনে নিব, প্রমাণ আসলে নবীরে মানব, তার সঠিক কথা মানব। নবী আসলেন, তাদেরকে তেলাওয়াত করে শোনাইলেন, এবার তারা পৃথক হয়ে গেল। একদল তো আসলে ঈমান এনে ফেললো, আরেক দল তাদের অন্ধবিশ্বাসের উপর এখনো অটল রইল। অথচ আগে বলছে প্রমাণ আসলে মেনে নিব, কিন্তু আসার পরেও কয় না, মানি না। মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয়ে গেল কখন? প্রমাণ আসার পর। বলেন তো প্রমাণ আসার আগে কি বলছিল? মেনে নেবে। আসার পর পৃথক হয়ে গেল, একদল মানলো আর একদল মানলো না। সূরা নিসা 164 165 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইক قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما। আল্লাহ বলেন এমন রসুল, যে রসুলদের ব্যাপারে আমি আপনাকে ওয়াজ করছি, বর্ণনা, যাদের গল্প আমি আপনাকে শোনাইছি, নবীরে বলতেছি, এমন অনেক রসুল আছে যাদের বর্ণনা, ঘটনা আমি আপনাকে শোনায়া দিছি। ওয়া রুসুলাল লাম নাকসুসুহুম আলাইক, এমন অনেক রসুল আছে যাদের ঘটনা আপনাকে আমি শোনাই নাই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে, এটাও আমি আপনারে জানাইছি। তো আল্লাহ আমাদের নবীরে বলতেছে, হাবিব, অনেক রসুল আপনার পূর্বে ছিল দুনিয়াতে যাদের ঘটনা আপনারে শোনাইছে, আবার অনেক রসুলদের ঘটনা শোনাই নাই। আবার মুসা নবী যে আমি আল্লাহর সাথে কথা বলছি, এটা আপনারে শোনাইছে। পরে কি বলে দেখেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। অনেক রসুলদেরকে আমি পাঠিয়েছি যাদের ঘটনা আপনাকে আমি শুনিয়েছি, মুবাশশিরিনা, যাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদদাতা হিসাবে পাঠাইলাম, ওয়া মুনজিরিন, যাদেরকে জাহান্নাম থেকে সতর্ককারী রূপে পাঠিয়েছি। এমন অনেক রসুলদের ঘটনা আমি আপনাকে জানাইলাম, যাদেরকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, আবার জাহান্নাম থেকে সতর্ককারী রূপে পাঠিয়েছি। কেন জানেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল, রসুলরা দুনিয়াতে আসার পর কোন মানুষ যেন আল্লাহর বিরুদ্ধে কোন অজুহাত দাঁড় করাইতে না পারে। আল্লাহ তুমি রসুল কেন পাঠাও নাই? তাই আমরা মানি না, যদি পাঠাইতা তাহলে মানতাম। এরকম অজুহাত অনেকে দিতে পারতো। আল্লাহ আপনি আমার কেন জাহান্নাম দিবেন? আপনি তো রসুল পাঠান নাই। এই অজুহাত যেন কেউ দিতে না পারে, আল্লাহ বলেন তাই আমি রসুল পাঠাইছি জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য। অজুহাত যেন দাঁড় করাইতে না পারে, আমি আল্লাহ রসুল পাঠাইছি। এর পরেও তারা আমাকে মানে নাই, কিন্তু এইবার যদি না মানে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কারণ রসুল পাঠাইছি শুধু আমি আল্লাহকে যেন অজুহাত দিতে না পারে যে আল্লাহ আপনি তো কাউকে পাঠান নাই। ঠিক এই যুগে অনেক মানুষ এমন আপনাকে আমাকে বলতে পারে, কোথায় আমাদেরকে তো এই জাতীয় কথা কেউ বলে নাই। বলার পরে যদি না মানেন তো খবর আছে, বলার আগ পর্যন্ত অজুহাত। রসুল পাঠাইছে আল্লাহ, বলতে পারতো আল্লাহ রসুল পাঠান নাই তাই মানি না। আল্লাহ কয় পাঠাইছি তো, অজুহাত নাই। সতর্ককারী পাঠাইছি, অজুহাত নাই। তাহলে অজুহাত আল্লাহর বিরুদ্ধে দাঁড় করানো যাবে না। সুদ হারাম। আলেমরা হাজারবার এই কথা বলছে। কেন বলছে জানেন? আল্লাহ আলেমদের মাধ্যমে এটা জানায়া দিছে। কেন? অজুহাত যেন দাঁড় করাইতে না পারেন। যাই না শুই না সুদ খাইছেন তো খবর আছে, অজুহাত দাঁড় করানো যাবে না। ওই যে বললাম না, তেরা অনেক আছে, এদেরকে আল্লাহ সতর্ক করতেছে এই সূরা দিয়ে। তো বলতেছে লামিয়াকুনিল্লাযীনা, ওই সূরা বলছিল কয় সতর্ককারী, আমাদের কাছে যদি প্রমাণ আসে মাইনা নিব, প্রমাণ আসার পর কয় মানবো না, তুই তো তেরা না। তন্ন আয়াতে আল্লাহ কয় মানো আর না মানো, রসুল পাঠাইছি কেন জানো? যেন অজুহাত দাঁড় করাইতে না পারো। সতর্ককারী পাঠাইছি কেন? অজুহাত যেন দাঁড় করাইতে না পারো। আমি আল্লাহরে যেন এটা না বলো, আল্লাহ জান্নাতের কথা তো কেউ বলে নাই, আল্লাহ জাহান্নামের কথা তো কেউ বলে নাই। অজুহাত যেন দাঁড় করাইতে না পারো। নবী রাসূলদেরকে পাঠাইছি, রাসূলদের
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রসুলের যখন নাকি খাতাম হয়ে গেছে, আমার নবীর মাধ্যমে যখন নাকি নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিসরা যুগে যুগে তোমাদেরকে সতর্ক করছে, কেন? আমি আল্লাহর বিরুদ্ধে যেন অজুহাত দাঁড় করাইতে না পারো। কি দাঁড় করাইতে না পারো? এজন্য আপনি যদি ইসলাম ধর্ম পালন করতে করতে হঠাৎ অন্য ধর্মে প্রবেশ করেন আর বলেন হুজুররা বলে নাই, এই অজুহাত ধরার কোনো সুযোগ নেই। আপনি ইসলাম ধর্ম পালন করতেছেন, হঠাৎ আপনি অন্য ধর্মে দীক্ষিত হয়ে গেলেন কোনো কারণ ছাড়া। এবার যদি বলেন হুজুর আমারে বলে নাই, বুঝায় নাই, অজুহাত দাঁড় করানো যাবে না। আলেম আপনারে বুঝাইছে, উলামায়ে কেরাম এই আয়াত আপনারে শোনাইছে হাজারবার, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ আপনাকে বলবে এটা শোনো নাই? যে আল্লাহ শুনছি। তাহলে অজুহাত দাঁড় করাও কেন? তুমি ইসলাম ধর্ম কেন ছাড়লা? আলেমরা কি তোমাকে বলে নাই ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কিছু কেউ গ্রহণ করলে এটা কবুল করা হবে না? উলামায়ে কেরাম এই ওয়াজ কতবার করছে না তোমারে? জি করছে। তো অজুহাত দাঁড় করাও কেন? এইজন্য সাবধান, অজুহাত দাঁড় করাবেন না। যে অজুহাত দাঁড় করে আপনি অন্য ধর্মে প্রবেশ করবেন ইসলাম ধর্ম পালন করা অবস্থায়, আল্লাহ আপনাকে ছাড় দিবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।